আজকের ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে, যার কারণে পুজোর দিকটা ইন্ট্রোতে দিয়েছি, দেন বাকি সব কিছু একে একে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং। বৃহস্পতিবার মানে আমার কাছে অনেক কাজ, যার কারণে সকালের নাস্তাটা একদম সিম্পল রাখার চেষ্টা করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, কোনো ধরনের নাস্তা বানাইও না, নাস্তা বাহির থেকে আনাইও নি, জাস্ট কয়েকটা চিনি টোস্ট নিয়ে নিলাম, যেটা চার সাথে খেতে খুবই ভালো লাগে আমার। তো আজকে নাস্তাটা শেষ করে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে কিছু জিনিস বের করে নিলাম। কাল রাতে লতিগুলো একদম ছিলে রেখেছি যাতে সকালে কষ্ট না হয়, আর শাকটা কিছুদিন আগেই কেটে কুটে রেখেছিলাম, যার কারণে আজকে কোনো প্রবলেম হচ্ছে না। আর এখানে ফ্যারন ডাল, ওইটা দিয়ে লতি রান্না করবো। আপনাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার ফ্যারন ডাল দিয়ে লতি খেতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে কষ্ট হলেও লতিগুলো ছিলে নিয়েছি। লতির ক্ষেত্রে আমি প্রায় 3 ভাগের 1 ভাগে লতি ছুলে নিয়েছি, আরও 2 ভাগ ফ্রিজে আছে, তবে সময় করে উঠতে পারছি না কখন ছুলবো। আর আমার এটা মনে হয় যে লতি ছুলার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। যাই হোক, এখানে সব কিছু রেডি করে মেয়েকে একটু ট্যাঙ্ক বানিয়ে দিচ্ছে ঠান্ডা পানি দিয়ে। মেয়ের বললো একটু খেতে ইচ্ছা করছে, যেহেতু গরমও পড়ছে। তো প্রথমে আমি লতিগুলোকে একটু গরম পানিতে হালকা করে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আজকে লেবু বা তেঁতুল কোনো কিছুই টক জাতীয় জিনিস আমার ঘরে নেই। তো গলাতে একটু চুলকাবে, যার কারণে একটু সামান্য গরম পানিতে ফুটিয়ে নিলাম। তারপর ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পরে লতি দেওয়া একটু রান্না করে নিয়েছি, আবার পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি। আর যেটা সত্যি সেটা লতি কিন্তু পাঁচফোড়ন দিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর এই কলমি শাকগুলো গত 2 দিন আগে কেটে রেখেছিলাম, যেহেতু অনেকগুলো ছিল, এতগুলো খাওয়া সম্ভব না, যার কারণে 2 ভাগ করে 1 ভাগ তো সেদিনই রান্না করেছিলাম, বাকি 1 ভাগ আজকে ভাজি করার জন্য রেখে দিয়েছি। তো পাঁচফোড়ন দিয়ে এই শাকটাও ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর কেন জানি আমার একদম নিরামিষ খেতে খেতে পাঁচফোড়নের তরকারিগুলো খুব বেশি ভালো লাগছে, যাই রান্না করি সেটাই ভালো লাগছে। আর আসলে পাঁচফোড়নের স্মেলটা মারাত্মক লাগে আমার, প্রতিদিনই পাঁচফোড়ন দিতে ইচ্ছে করে সব কিছুতে। যাই হোক, একটু তাড়াহুড়া করে রান্নার দিকটা শেষ করে এলাম। তো মেয়েকে স্নান করে দিয়েছি। তো মেয়ে দেখলাম নিজে নিজে করে শাড়ি পরছে। তার একটা প্যান্টের বেল্ট ছিল, সেই বেল্টটা কোমরে লাগিয়ে এখানে গান ছেড়ে দিয়েছে, কিছু একটা গান দিয়েছে, বাংলা গান, সেটা দিয়ে নাচছে। যাই হোক, সে তার মতো করে সময় পার করছে। আমি একটু তাড়াহুড়া করে স্নান করে এলাম। স্নান করে এসে দেখছি জানলা দিয়ে ওয়েদারটা জাস্ট ওয়াও, বৃষ্টি আসার আগ মুহূর্তে যেটা হয় আর কি। তো এটা আমার খুবই ভালো লাগে, এরকম গরমও না ঠান্ডাও না, এরকম আকাশ থাকলেই ভালো লাগে। বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লে টুকিটাকি বৃষ্টি পড়লে ভালো লাগে, কিন্তু আবার জোরে সোরে বৃষ্টি পড়লে ভালো লাগে না। তো আজকে শাড়ি পরেছি, যেহেতু আজকে লক্ষ্মীবার, চেষ্টা করছি একটু শাড়ি পরার। আর আমি তেমন একটা শাড়ি পরতে পারি না, কারণ আমি শাড়ি সামাল দিতে পারি না, যার কারণে পরা হয় না। তো এখন ভাবছি মাঝে মাঝে বৃহস্পতিবার শাড়ি পরবো, যেহেতু পাঁচালি পরতে হয়, ঘর বসাতে হয়, সব কিছু মিলিয়ে ভাবছি যে শাড়িই পরবো। তো এখানে নিজেকে একটু পরিপাটিভাবে গুছিয়ে পুজোর রুমে চলে আসলাম, কারণ আজকে বৃহস্পতিবার, যেহেতু পুরো আসন রুমটা পরিষ্কার করে সব কিছু আবার বসাতে হবে। বৃহস্পতিবারটা একটু তাড়াহুড়া থাকলেও কিন্তু আমার ভালো লাগে, সব কিছু একদম পরিপাটিভাবে গুছানো হয়, তো আমার মোটামুটি ভালোই লাগে। তো এখানে নৈবেদ্য রেডি করে এবার ঘট বসানোর পালা। আজকে ঘরটা আম দিয়ে বসাচ্ছি, কারণ কালকে কলা আনতে ভুলে গিয়েছি, তো আর এখনও মনে নেই। আর ঘটের উপর লাল জবা দিলে খুবই ভালো লাগে। এখানে ফুল বলতে তেমন একটা পাই না, শুধুমাত্র গাঁদা ফুল ছাড়া। তো এই গাঁদা ফুল দিয়ে যেটা পেয়েছি আর কি, সেভাবে পুজো দেওয়ার চেষ্টা করছি। আর আমার তুলসী গাছও নেই, আমি চেষ্টা করছি গোপালের ভোগ দেওয়ার ক্ষেত্রে বা সব কিছু মেনটেন করার ক্ষেত্রে তুলসী গাছ একটা লাগাবো। তো ভগবানের কৃপা হলে খুবই শীঘ্রই লাগাবো। তো আজকের মতো আমার লক্ষ্মীবারের পুজোটা সম্পূর্ণ করলাম, এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করার ক্ষেত্রে মেয়েকে আগে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে আবার নাকানি চৌমানি করে কান্না শুরু করলো, কেন সে নিরামিষ রান্না করলাম আমি, সে একদম নিরামিষ খেতে চায় না। তারপর তাকে কোনো রকম বুঝবাজ দিয়ে আমি খাওয়া শুরু করলাম। আমার তো লক্ষ্মীবার খুবই ভালো লাগে, খাওয়া দাওয়া পূজা অর্চনা সব কিছু মিলিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা।